ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা ওই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা। শুরু থেকে অভয়ার পরিবার প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে, এবং তারা বারবার যেটা বলেছে যে বিচার এখনো অধরা। আর আজকে যখন রাজ্য সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে, তখন অভয়ের মা আর কি বলছেন শুনুন। টাকা দিতে চেয়েছিল ওর বাবাকে, সেইটা পরে বলা হয়েছিল যে আমাদের ওসব কোনো বলাই হয়নি, এটা বলো তোমরা, তাহলে তোমরা মেয়ের বিচার পাবে। যে টাকা দিতে চেয়েছিলেন, তারপরে আপনাদেরকে দিয়ে আবার ভিডিও করিয়ে বলিয়ে নেওয়া হয়েছিল যে এরকম কোনো বিষয় না, এরকম কোনো বিষয় নয়, কোনো টাকা পয়সা আমাদের দিতে চাওয়া হয়নি। এই তিনজন আইপিএস এর মধ্যে কারা কারা ছিলেন সেই এইটা এর মধ্যে ছিলেন হচ্ছে ঘোলা থানার ওসি, যিনি এখনো ওখানে ঘোলা থানাতেই আছেন, তিনি ছিলেন দরজার সামনে দাঁড়িয়ে, আর আমাদের পাশের বাড়ি সঞ্জীব মুখার্জি ভিডিওটা করেছিল। সেদিন আমার প্রেশার অনেক হাই হয়ে গেছিল, প্রচন্ড জ্বর ছিল, আমার বসতে পারছিলাম না, আমার ছোটদা আমাকে জড়িয়ে ধরে রেখেছিল, আমি বারবার বলছিলাম আমি পাচ্ছি না, আমি শুতে যাই। তা সঞ্জীব মুখার্জি জোর করছিল যে না, তুমি মা, তুমিই বলে দিয়েছো টাকা দেওয়ার কথাটা, তা তোমাকেই বলতে হবে যে এসব কিছুই হয়নি। এতটা কষ্ট পেয়েছি আমি, তবুও আমি হাল ছাড়িনি। আর যতদিন না সমস্ত অপরাধী গ্রেপ্তার হবে, ততদিন আমি এই লড়াইটা চালিয়ে যাব। তালিকা আপনি একাধিকবার বলেছেন, কাকে কাকে আপনি আরো চিহ্নিত করতে চান যারা এই গোটা প্রক্রিয়া? আমার কাছে লিস্ট রয়েছে, তবে এটা তো তদন্ত বিষয়, সেই জন্য আমি এখন বলতে পারবো না। আমি আশা কখনো ছাড়িনি, তবে সেই আশাটা আর একটু মানে একটা ধাপ পেরোলাম। এখানে অনেক বড় বড় মাথারা জড়িয়ে রয়েছে, ঠিকঠাক তদন্ত হলে অনেকেই অপরাধী এখানে, তবে কেউ অপরাধী এবং কেউ অপরাধকে আড়াল করেছে। যেমন আমাদের মমতা ব্যানার্জি সমস্ত দোষীদের আড়াল করে রেখেছেন সবসময়। কেন? দোষীদের আড়াল করার জন্য উনি কোটি কোটি টাকা, আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে দিয়েছেন। এটা কেন করেছেন, এটার জবাবও দিতে হবে ওনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।